তুই মানে বেশি স্পাইসি না কম স্পাইসি? আমাকে জিজ্ঞেস করো না ভালো না খারাপ। কলকাতার রাতের মানুষ এখানেই চলে এসেছে। এখন দাঁড়িয়েছে যে ব্যাগেজ কাউন্টার, এখানে এসছে চলে গেলেই চাপ হয়ে যাবে জীবনে। তুই কখন থেকে শুরু বাবা এত পুরো। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু বঙ্গলা অফিসিয়াল। এখন কোথায় যাচ্ছি? রেডি ফেডি একদম হয়ে গেছে। রেডি হয়ে কোথাও একটা যাচ্ছি হচ্ছে তোমার লেক মল। কারণ কি জামাই ষষ্ঠীতে বাবার জন্য এই যে গেঞ্জিটা নেওয়া হয়েছিল, এটা 1 উইক অলমোস্ট হয়ে গেছে। এটাকে এখন চেঞ্জ করতে যেতে হবে, কারণ জিনিসটা তার গায়ে বড় হয়েছে। এক একটা দোকানের মানে সিটি স্টাইলের সাইজ আলাদা, লেক মলের সাইজ, রিলায়েন্সের সাইজ আলাদা, ম্যাক্স রিলায়েন্স, তারপর ওদের অলমোস্ট ওগুলো সেমই থাকে। ঠিক আছে, তো এটা যেহেতু এখন মানে উল্টোপাল্টা হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা চেঞ্জ করতে। ভালো কথা মনে করেছে, বলার সময় বিলটা নিয়ে নিই। বিলটা বের করো, বিল ছাড়া তো হবে না। বিলটা নিয়ে এখন যাবো হচ্ছে এটাকে আমি চেঞ্জ করতে। এখানে বসে আছে মনের দুঃখে, বোনের চোখটা একদম চলতে হয়ে আসে। আর এখানে বসে বসে ফোনে কিছু একটা করছে। বাইরে বেরোলে লোকে এইটা গরম হচ্ছে, গরমেতেই লোকে ঘেমে যাচ্ছে। যতক্ষণ কাজ থাকবে ততক্ষণ তো বেরোতে হবে, না বেরিয়ে উপায় নেই। পেছনে দিকু আসছে, আর আমার একটা হাতে হেলমেট আর একটা হাতে ব্যাগ। দুজনে এবার বেরালাম স্কুটিতে। এখানে রাস্তাটা মানে জল জমেছিল তো বৃষ্টি হওয়ার পরে পুরো খোয়া ফেলে একদম রাস্তার জুড়িতে একবারে পুরো উল্টোপাল্টা কেস হয়ে গেছে। আর এইখানে রাস্তায় একটুখানি বৃষ্টি হলো জল জমবে। আর আমার স্যাম্পলগুলো দেখো কোথায় শুয়ে আছে। তো রাত্রিবেলা এসে সব কটাকে বিস্কুট দেওয়া হবে। তবে জব করছি হরিদেবপুর থানার এখানে। আর ভাইয়ের সাথে ফোনে কথা বললাম, টকিং চলছে। এখন রাস্তাটা দেখো ফাঁকা। এটা যদি সকালবেলা এই টাইমে এখানে আসো, মানে এটা যদি ক্যারোপুকুরের সবজি বাজার, কাঁঠাল দেখো বাবা স্তূপ হয়ে গেছে কাঁঠালের। এখানে কুমড়ো, এখানেও একটা জায়গা আছে, ওখানেও কুমড়ো টুমড়ো থাকে। না এখানটা আবার আছে ফাঁকা, একটা পাইপ দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে। সব কুমড়ো টুমড়ো সব কিছু ভর্তি। জ্যাম দেখো রাস্তাতে, তুই কখন থেকে শুরু বাবা এত পুরো লম্বা জ্যাম আছে। এই রাস্তাটা কোনো সময় জ্যাম ছাড়া কোনো সময় পাবে না, সব সময় জ্যাম এখন কিছু না কিছু আছে। ও তার মধ্যে এবার এই যে অফিস টাইম এখন ফেরার সময় এর আগে একটা তোমার স্টেট বাস ছিল, এটা একটা মিনি বাস। এই এটা ইয়ে বাস, পাবলিক বাস, অসাধারণ। আগেরটা স্টেট ছিল, সুন্দর। রাস্তার ওই দিকটা জম্পের জ্যাম, আর এখানটা আছে ফাঁকা। বিনার সামনে কি লেক ব্রিজ ক্রস করছি। ওই ব্রিজের উপরে উঠে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আকাশে হালকা মেঘ আছে, বৃষ্টি হবে না কথা সেটা না, কিন্তু মেঘ আছে। বর্ধমানের দিকে বৃষ্টি হয়েছে বলছে, বর্ধমানের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। বর্ধমানে হয়ে লাভ আছে, কলকাতাতে হোক একটু বেশি করে, তবে যদি কাজ হয়। গরমে সবাই হাউসফুল দেখতে আসছে, এই কারণে এখন দিচ্ছি এটা 8টা। চলো, আমি 4 চাকা নিয়ে যাই না কোথাও, বাইক নিয়ে। সুন্দর চলো তো বাবা, এত বকো না করো। তুমি কি নিয়ে কোথাও যাও কি না যাও কি সবাই জানতে চাই তোমার কাছে। কি প্রেশার গো, চারিদিকে পার্কিংটার কি অবস্থা। ও আচ্ছা, তো ঈদ আছে, দ্যাটস ওয়াই ছুটি তো হয়ে গেছে। সেটিং মিটিং রেডি, সুন্দর। গেঞ্জিটা এক্সচেঞ্জ হবে, এটাকে হেলমেটের মধ্যে করে নিয়ে ভরে আর যাই, কিছু করার নেই। নালে ধরো এটা বের করো। কেউ নিয়ে চলে না যায়, এটাই বক্তব্য আমার। চলে গেলেই চাপ হয়ে যাবে জীবনে। যদি নিয়ে চলে যায় আর দেখতে হবে না, হেলমেটগুলো অত সুন্দর করে ওখানে রাখছে। এখন দাঁড়িয়েছে যে ব্যাগেজ কাউন্টার, এখানে এক্সচেঞ্জ হবে, এখান থেকে কিছু একটা ট্যাগ মারবে, তাই এক্সচেঞ্জ এই বলতে ফিজ থেরাপি করা উচিত নয়। আগের বার আগেও না, অনেকদিন আগে আমি আরও করেছিলাম, তখন শীতকাল ছিল মোস্ট প্রবলি, তাই তো সুশ্রী লাগে যখন পায়ের মধ্যে ফিসগুলো আসে। মিটারে দাঁড়িয়ে কটা ক্লিপ নিয়ে নিলাম। আর আজকে স্টক দেখেছো প্রচুর, একদম পুরো ভর্তি স্টক। চারিদিকে এক্সচেঞ্জ করায়, সেটা এখন এক্সচেঞ্জ হয়ে গেছে। সোজা যাবো একটু ফুড কোর্টে।
ব্যস্ত মানুষ সবসময় কারণ কারোর সাথে কথা বলে যায়। ভিড়টা শুধু দেখো লেকমলে, মানে কলকাতার আর্ধেক মানুষ এখানেই চলে এসছে। সফটি কর্নার দেখো, সফটি লফটি হয়ে গেছে, বিশাল ভিড় চারিদিকে। বাপরে বাপ, ডেবিট হয়েছে। আচ্ছা বাবা রে, ও কেটে নিয়ে আচ্ছা অ্যাকচুয়ালি কেন কেটেছে, আগের দিন ওটা ডিসকাউন্ট চলছিল যখন পাপার টি শার্ট কিনেছি তখন। হ্যাঁ 2000 মানে 2000 টাকার কিছু পারচেস করলে ওর উপর ফ্ল্যাট আই থিঙ্ক 20% ডিসকাউন্ট ছিল। তো সেটা আজকে অফারটা শেষ হয়ে গেছে, ওই জন্য ওরা পয়েন্টটা মানে রিডিম করে দিয়েছে। রিডিম না কাছে ফুড কোর্টে গেলে ফুড কোর্ট পুরো একটা মানে একটা সিট নেই চারিদিকে। ফুড কোর্টে সিট পেতে গেলে তোমাকে আই থিঙ্ক বসতে হবে কথা বল 1 ঘন্টা। তুমি যদি দাঁড়াও দেন গিয়ে তুমি সিট পাবে, এতটাই খারাপ অবস্থা। দেখো এই যে পেছনে তন্দুর হাউস ঢুকেছে, এখন তন্দুর হাউসে ডিনার করবো আমি আগে। এখন টোকেন নাম্বার কত দিয়েছে? 7, সবে গেছে 4। এই যে টোকেন নাম্বার দিয়েছে 7, সবে গেছে 4। এখন টাইম লাগবে। আমি আর এখন বাইরে দাঁড়িয়ে আছি, কারণ ভেতরের ওই জায়গাটা আরও বিভৎস গরম হয়েছে। বাইরেটা দাঁড়াও অ্যাটলিস্ট বাইরে ঠান্ডা। এখন বসেছি আমরা এখানে, বসে একটা সিজলার অর্ডার দিয়েছি, আর ওখানে বসে বসে ফোনে কী সব ওর হিসাবপত্র করছে ভগবান জানে। এখন বসে বসে এখানে হিসাবপত্র করে যাচ্ছে। আর এখানে শুধু আমাদের প্লেট আর চামচ দিয়ে গেছে, এখনও খাবার আসেনি। আর এখানে লিখেছে উইশ ইউ আ হ্যাপি ডাইনিং। এসে গেছে এখন সুন্দর সিজলার। কিরম লাগে? ভালো? ওয়াও ওয়াও ওয়াও, ইজ জাস্ট ওয়াও। লেবু দিচ্ছে কাবাবের মধ্যে, তুমি নাও না তো সুন্দর। হ্যাঁ ভালো ভালো ভালো, খেয়ে নাও, খেয়ে নিয়ে বলো আবার, তাহলে আবার চিক বাইট হবে। আমার খাবার রিভিউ তুমি নাও না তো, তোর জন্য আমাকে জিজ্ঞেস করো না ভালো না খারাপ। ও বলছে আমি ওর খাবার রিভিউ নিই না। হ্যাঁ ঠিক, এটা আমি ওর খাবার রিভিউ নিই না, কিন্তু কেন যে নিই না সেটা কিন্তু একবার বলছে না যে কেন নিই না। সেটা তো কারণ আছে, মানুষ এমনি নিয়ে দেবে না, এটা তো হতে পারে না। কি বলবে? মানে সিজলারটা খাচ্ছে, এটা বাটার রাইস বলেছিল, সত্যি পুরো বাটার দিয়ে রাইসটা ইয়ে করা, দারুণ লাগছে সেটা প্রথম কথা। আর তান্দুর হাউসের প্রত্যেকটা খাবার রিজনেবল প্রাইসে ভালো খাবার, সেটা সবথেকে বেশি ভালো লাগে। এই যে বাটার আর এই যে ভাতটা আছে, মানে বাটারের সাথে ভাতটা যে মিক্সড, এটা কি বলতো, সারাদিন পর কেউ প্রচণ্ড, সেদিনকে প্রচণ্ড হেক্টিক তার ডে গেছে, সারাদিন পর কেউ হেঁটে ঘুরে এসছে, তাকে যদি বাটার অল্প এই বাটার মানে একটু বাটার, একটু গরম ভাত আর আলু সেদ্ধ, ডিম সেদ্ধ বা পোস্ট দরকার নেই, যদি যে খায় না, মানে এটা যে কী শান্তির জীবনে বলে বোঝানো যাবে না, এতটাই ভালো। আর আমি জানি বেরাচ্ছি, আমরা বেরালাম 6:30 7টা, ফিরতে যদি লেট হয় আমি পোগোকে দুটো ট্রিট খাইয়ে দিয়ে এসেছি, যাবো চিকেন গরম করবো, খাও। এখনো পোস্টটা বাকি আছে আর এই দুটো কাবাব বাকি আছে। কি করেছো দেখো এখন, এই স্পুনটা ভালো, এটা এই প্লেটে ছিল, আমি যে প্লেট দুটো তো চেঞ্জ করাবো, ওইটাকে এখানে তুলে দিয়েছে, সুন্দর সুন্দর। এটা হচ্ছে কাশ্মীরি কি একটা যেন কি মশলা, বটি মশলা বা কিছু একটা হবে, আমি নামটা ভুলে গেলাম গো। আর এটা তো বাটার নান আছে, দুজনের দুটো বেশি তো খেতে পারবো না। এই আমার সুন্দর প্লেট দিয়ে দিয়েছে এখন দাদা, স্যালাডের মধ্যে লেবু চিকছে, ওর কাজ করছে সুন্দর সুন্দর। এগুলো আগে করতো না, এখন এগুলো শিখেছে, ভালোও লাগে দেখতে। তারপরে নিয়ে নিয়েছি। এই ব্যাপারটা কিরকম খেতে, ভালো খেতে? এটা বাটার দেওয়া তো, ওই জন্য আমি এটা একটুখানি মানে বেশি স্পাইসি না কম স্পাইসি না, মিডিয়াম চেয়েছি যাতে একটু খেতে পারে যায়। বেশি স্পাইসি হলে আমি নিজেই খেতে পারবো না। এটা হলো স্যালাড, আশা করি গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। লাগছে কিরকম লাগছে খেতে এবার? বাটার নানের সাথে কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে খেতে। এখন ডিনার কমপ্লিট, চুলটা ভালো করে একদম নট করে নিয়েছি রাবার ব্যান্ড দিয়ে। আর এই যে মেডিসিনের দোকানটা দেখছো, এদিকে এখানে দীপু গেছে মামুনের মেডিসিন কিনতে। এখন মোস্ট প্রবাবলি প্রায় ফাঁকা হয়ে গেছে, যে যার ঘরে ঢুকে পড়েছে। এই গরমের রাস্তায় আর অত মানুষজন নেই, মানে লেকমল থেকে বেরিয়ে এই গলিটাতে এত মানুষজন নেই, বাট ওই মেন রোডে উঠলে একটু গাড়ি ফাড়ি পাওয়া যাবে। এই জায়গাগুলো সন্ধ্যের সময় যখন ক্রাউডি থাকে, এখন তো পুরো ফাঁকা। আচ্ছা আচ্ছা, বলতে বিল সাবমিটের গল্প বলছি। এই জুন মাসের বিলটা সাবমিট করতে হবে, জুন মাসের বিলটা সাবমিট হয়ে গেছে, বিলটা পেন্ডিং রয়েছে। ওটা ওদের লিঙ্কে অনেকটা প্রবলেম থাকে, ওদের নাম্বারটা বেরিয়ে গেছে। কালকে আমাকে আবার লেকমার্ক আসতে হবে বিল সাবমিট করার জন্য। আগের দিন হয়তো লিঙ্কে ওদের কোনো প্রবলেম হয়েছে, ওই জন্য হয়নি। এটাই গাড়িতে চলছে তো, ঠান্ডাতে হাওয়াটা লাগছে, ভালো লাগছে, কোথাও দাঁড়িয়ে গেলে আরো বেশি বেশি গরম। সামনে ওই জায়গাটা ভিড় দেখো শুধু, মানে এই দিকটা হচ্ছে অটোর লাইন, ওই দিকটা, আর এই দিকটা হচ্ছে বাস অটো, কিছু একটার জন্য লাইনে মানুষে দাঁড়িয়ে আছে। ভাবো, এই একটা চৌরাস্তা জীবনে ফাঁকা থাকে না, সব সময় ভিড় থাকে। এটা ভালো করে দেখা, আর ভিড়টা দেখো, আর
এই বাপরে, আর এদিকে অটোর লাইন দেখো, ওই দেখো, ওহো সবসময় এরকম থাকে হচ্ছে। এখানে লাইন করে আর এক হচ্ছে সরি মানে আমাদের সরসুনা যাওয়ার ওখানে চৌরাস্তায় ঠিক সেম আছে এরকম এইরকম মানে এতটা মানে একদিন ভিড় থাকে এরকমই থাকে। খানাপোনা এসে গেছে পার্ট 1, ওইদিকে পার্ট 2 একটা কী সব বলছে আবার এসে। ড্রামা করবি না, ড্রামা করবি না, ড্রামা করবি না, আমি বলেছি না ড্রামা করবি না, ড্রামা করবি না। বিস্কুট খাবে এখন দুজন। এরা হচ্ছে আমার সারাদিন পরে এসে এদেরকে একটু আদর করলে ভালো লাগে আমার মনটা। ঠিক আছে, তুমিও বিস্কুট খাবে, ও বিস্কুট খাবে। হ্যাঁ গায়ে উঠবে না বাবা, আর যাই করো গায়ে উঠবে না, কথাটা আমার শোনো। আগের দিন পুরো আমার সাদা কুর্তি থেকে এমন লাফিয়ে উঠলো পুরো কাদা। ঠিক আছে, ভোটের দিন এনকে ভোট দিতে গেছে, কিছু না কিছু ডিজাস্টারে আমাকে দেখলেই এরা করে। ভাইয়ের গাড়ি, ভাই এখন নেই, পুরীতে আছে বলে গাড়িটা এরকম রাখা, এই যে স্কুটিটা রাখছে এদিকে, রাখা হয়ে গেলে ওই যে ওখানে এদের বিস্কুট আছে দেখো। আমি একটা কৌটো দিয়েছি, সেটা আজ পর্যন্ত আর গ্যারেজে আসলো না কৌটোটা। কবে দিয়েছি আমি কৌটোটা, আর আমার ছানা দিয়ে ভাও ভাও করতে বলছে, এই তোরা কোথায়, আমি তো আমরা আসছি দিয়ে ঘরটাকে আগে একটুখানি ঠান্ডা করতে হবে, তারপর চিকেনটা গরম করে ওকে নিয়ে খাওয়াতে দেখবো। এই যে বিস্কুট যাচ্ছে ওকে ওই দিকে দাও। রাত্রিবেলা এটা এদের চাই, নাহলে এদের হবে না। আর ওকে ওখানে দেবে, সে না একদম ঠিক, দুজন দুই প্রান্তে খাক। তোর খাওয়া হয়ে গেলে গিয়ে জল খেয়ে নিবি, তোর খাওয়া হয়ে গেলে জল খেয়ে নিবি, কেউ আর কারোর মধ্যে গন্ডগোল করবে না। এখন 11:30 বাজে, আমরা বাড়ি ঢুকেছি তখন 11টা বাজে। আসলাম, চিকেন গরম করলাম, আমার ছানাটাকে খাওয়ালাম, বিছানা হবে তার সেট আপ নিয়ে এসেছি। যত এখানে খেলনাগুলো ছিল বাটির পাশে দেখো, বাটির পাশটা ফাঁকা, সব কিছু তুলে দিয়েছি। এখন সে কোথায় বসে আছে দেখো। সেটা এত গুড বয়ের মতো তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, একটু লেট করেনি। বিছানা হবে সেট আপ চলে এসছে। আর অক্টোপাসটা তো প্রত্যেক দিন ওর থাকে, জলের বাটির জলটা চেঞ্জ করে দিয়েছি, আর যা খেলনা আছে সেগুলো সব তুলে দিয়েছি। বাবা এসে একটু গোলমাল কইছো তুমি? আচ্ছা কইছো। এই সে আবার স্নান করলো, স্নান টান করে আমি একটু কাজ বাজ নিয়ে বসেছে। আমার এই ফোনটাতে 50%-এর নিচে চার্জ হয়ে পড়ে গেছে, আমাকে এটা এক্ষুনি চার্জে বসাতে হবে ইমিডিয়েটলি, চার্জে না বসালে হবে না কাজকর্ম। তো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে দেখা পাবে নতুন ভিডিওর সাথে। টিল দেন কিপ লাভিং মি, কিপ সাপোর্টিং মি, অ্যান্ড গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।